কোনো মানুষ যখন এটা ভাবে এই সমাজের সবাই উল্টে যাক, বদলে যাক, নষ্ট হয়ে যাক, আমি এটা দেখলে হবে না, আমাকে বাঁচতেই হবে। এক বাসে 50 জন যাত্রীর মধ্যে 49 জনই মরে গেছে অ্যাক্সিডেন্ট, কিন্তু আমি দেখতেছি এর ভেতর দিয়েও আমার নিঃশ্বাস আছে, আমি চেষ্টা করলে বাইর হইতে পারবো, আমাকে চেষ্টা করতেই হবে। কি বলে না, 49 জন মানুষ মরে গেছে আর আমি একজন বাচ্চা কিরমু। আর আপনি বাচ্চা কিরবেন মানে আপনি বুঝি এই জন্য নিজে নিজে মরে যাবেন, এটা কথা হইল? এটা কোনো মানুষ করবে দুনিয়াতে? সে একা হলেও বাঁচতে চাইবে, চেষ্টা করবে। ঠিক ঈমান আমলের অবস্থাও এটা, ঈমান আমলের হালাতও এটা। বাপ শেষ পর্যন্ত আমাকে বাঁচতেই হবে, এটা মনে রাখতে হবে, এটা আমাকে মনে রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম আই আলজিমু আনফুসাকুম, তোমরা নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে আঁকড়িয়ে ধরো। নিজের জীবন অবশ্যই বাধ্যতামূলক আপাদমস্তক সাজাও, ঈমান আমলের রঙে রাঙাও, আল্লাহ তাআলার হুকুম এটা। তো মানুষের ফিকির করবে না? অবশ্যই করবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে গোটা সমস্ত মানুষও যদি কালেমা না পড়ে, আল্লাহর দিকে না ফিরে, সেজদা না করে, আমি আল্লাহর রাস্তা থেকে ফিরবো না, যাব না, আমি আল্লাহর রাস্তা ছাড়ব না। এটা গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, অতঃপর পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে নিজেকে বাঁচানো, নিজের ফিকির করা, মনোযোগ। আমার ঢালকানগর শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম হযরত বলেন, প্রতিটা দোয়ার মধ্যে এক বুদ্ধিমানের উচিত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা। আল্লাহ এই মানুষগুলোকেও মাফ করে দেন, আমাকেও মাফ, নিজেকে ভুলে না যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখাইছেন, কোরআনে আছে, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন, আল্লাহ আমাকে মাফ করে, আমার মা বাপকে মাফ করে দেন এবং সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন। এই যে তাহলে নিজেকে বাদ দিছি কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি কি পরিমাণ দরদি ছিলেন, দিবা নিশি উম্মতের জন্য ফিকির করছেন, দিবা নিশি দাওয়াত দিছেন, মানুষকে ডাকছেন, মানুষের জন্য কেঁদেছেন। কিন্তু সেই তিনিও 5 ওয়াক্ত নামাজের পরে নিজের ব্যাপারে স্পেশালি দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটা কিন্তু এক বচনের শব্দ, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দেন। নিজের খেয়ালও রাখছে, নিজের খেয়াল রাখে। এই জন্য বললাম ছেলেরা, বাপ আমার আলাদা শুনলে ভালো, আলাদা। এই মোবাইল এটা লইয়া খসর খসর করিলে এই মোবাইলটাই সুন্দর হবে। এই মৌলানা সাহেব বলছেন, আপনার ঘরে মনে বুঝছেন না বাংলা কথাটা, ইংরেজিতে করলে বুঝত। আপনারা যদি ইংরেজিতে বলতেন বা আরবিতে বলতেন তাইলে ক্লিয়ার বুঝত। অর্থাৎ উনি বলতে চাইছেন যে হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো ধরে না রাখতে, দয়া করে আপনারা হাতে ধরে রাখছেন যে মোবাইল, এটি নামায় ফেলেন, এমনি শুনেন। আমি বললাম ভালো হবে, আল্লাহর কথায় দিল লাগবে, আপনার কলিজায় ঢুকবে। মোবাইলে খুব জমলো, দিলে জমলো না, আমার বাপ কোনো লাভ হলো না। 1 লক্ষ ওয়াজ মোবাইল থেকে সংগ্রহ করলেন, আপনার মোবাইলে জমাইলেন, আপনার জিন্দিগিতে আপাদমস্তক মাথার চুল থেকে পায়ের নখ ঈমান ইসলামের কোনো চিহ্ন নাই, কি লাভ হইল? বা 1 লক্ষ হুজুরের সাথে একটা যদি ছবি থাকে, কবরের আযাব মাফ তো? ফেরেশতার কাছে এই মোবাইলটা জমা দিলেই চলবে তো? তাহলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এই জন্য স্ট্যান্ড ছাড়া যারা এমনি হাতে মোবাইল নামায়ে ফেলেন, পকেটে নেন, দেখবেন ভালো হবে। আলাদা শোনেন, আলাদা নিজেকে নিয়ে ভাবেন।
মানুষের ভাবনাও ভাবেন, কোনো মানা নাই, নিজেকেও ভাবেন, নিজের আপাদ মস্তক হিসাব মিলান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। চলেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্যই নির্ধারণ করেছি মানসাক। এ মানসাক এটা আমি সর্বযুগেই সকল জাতির জন্যই রেখেছি। শব্দটা আমি এমনি বোঝানোর জন্য কইছি আর কি, আরবি শব্দটা, এটা বাংলা বলতেছি, আগে কথাটা এমনি স্বাভাবিক বুঝছেন যে সর্বযুগের সকল উম্মতের জন্যই আমি মানসাক এটা নির্ধারণ করেছি। এখন প্রশ্ন হলো এই মানসাক মানে কি? এই না মানে এটা কি বুঝাইল? এই শব্দটার তিনটা অর্থ। কয়টা অর্থ বলেন? তিনটা অর্থ। এক নাম্বার হলো এই শব্দটার অর্থ হলো কুরবানি। প্রত্যেক সম্প্রদায়ের প্রত্যেক সর্বযুগে সকল উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা কুরবানির বিধান রেখেছি। এক। দুই নাম্বার হজ। এই মানসাক শব্দের এক অর্থ হজ। তাহলে প্রত্যেক উম্মতের ইমানদারদের জন্য আমি আল্লাহ তাআলা হজ্জের বিধান রেখেছি। তিন নাম্বার হইল মৌলিক ইবাদত। ইবাদত প্রত্যেক উম্মতের ইমানদারদের জন্য কিছু না কিছু কম বেশি আমি আল্লাহ তাআলা ইবাদত নির্ধারণ করে রেখেছি। ইবাদতবিহীন, গোলামিবিহীন, বন্দিগিবিহীন কোনো জাতিকেই আমি এই পৃথিবীতে প্রেরণ করি নাই, এই পৃথিবীতে পার করতে দেই নাই। তাহলে কয়টা কথা বুঝলেন? তিনটা কথা। প্রত্যেক জাতির জন্যই কোরবানির বিধান আল্লাহ রেখেছেন, প্রত্যেক জাতির জন্যই হজ্জের বিধান আল্লাহ তাআলা রেখেছেন, প্রত্যেক জাতির জন্যই কিছু না কিছু ইবাদত পরিমাণে কম হইতে পারে, অথবা প্রকারে কম হইতে পারে, অথবা পদ্ধতিদের মধ্যে ব্যতিক্রম হইতে পারে, কিন্তু ইবাদত ছিলই ছিল প্রত্যেক জাতির জন্য। তাহলে এই হলো শব্দটার শাব্দিক অর্থ। এবার এই কথাটার একটু ব্যাখ্যা। এক নম্বর কথা হইল, যদি তৃতীয় নম্বর অর্থটা আমরা ধরি, বড়টা মানে মৌলিকভাবে সামষ্টিকভাবে, এটার অর্থ হলো সবটাই সামিল এটার ভিতরে। একসাথে যদি বলি যে প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ ইবাদত নির্ধারণ করেছি, তাহলে হজও অন্তর্ভুক্ত, কোরবানিও অন্তর্ভুক্ত, অন্যান্য ইবাদতও কি অন্তর্ভুক্ত। কোরআনুল কারীমে আছে, আমরা প্রসিদ্ধ আয়াত প্রায় সবাই জানি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন এবং মানুষ আমি আল্লাহ বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, বানিয়েছি শুধুই একটি উদ্দেশ্যে, আমার ইবাদতের জন্য। তাইলে এখানে কিন্তু অর্থটা বুঝতে হবে, আল্লাহ তাআলা কোনো মানুষকেই অন্য কোনো উদ্দেশ্যে, আমরা একদল হুজুর আর আমনে আরেক দল পাবলিক, আমরা লাগে শুধু একরকম আর আমনের লাগে আরেক রকম না। আল্লাহ বলেন আমি এরম বানাই নাই। তুমি কোত্থেকে বাদ করলে? এটা কে দিল বাদ? আপনারা হুজুর মানুষ, আপনারা আল্লাহ বিল্লাহ করবেন, আমরা সাধারণ মানুষ, জেনারেল মানুষ, বাহ আলাপ রঙের আলাফেনা করলেন। আপনি আলাফেনা করেন, হুজুর আপনারা তো মাদ্রাসায় পড়েছেন, এই জন্য কিছু কোরআন কিতাব জানেন, আমরা তো জেনারেল পড়েছি, এগুলো জানি না। কীর্তেন আপনি শুদ্ধ কন, শুদ্ধ মারেন কেন? কি শুদ্ধ বুঝাইলেন আপনি? এটা আপনি পড়বেন না কেন? আপনি মুসলমান না? অস্তিত্ব ভুলে যায় কেমনে? অস্তিত্ব ভুলে যায় কিভাবে? মানুষ আত্মপরিচয় ভুলে যায় কেমনে? আত্মপরিচয় ভুলে যায় কিভাবে? যে মানুষ শিকড় ভুলে যায়, যে মানুষ আত্মপরিচয় ভুলে যায়, সে মানুষ থাকে কিভাবে? এই জন্য এটা মনে রাখতে হবে। আমি প্রথমে তৃতীয়টার ব্যাখ্যা করতেছি। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, বানিয়েছি শুধুই
ইবাদতের জন্য। অতএব সাফ কথা, আমার সময় কম, রাত হয়েছে, আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে শেষ করতে চাই। তো এটা দ্বারা স্পষ্ট এ কারণে যে আল্লাহ তাআলা বলেন, আরবিতে নফি ইস্তেসনা হসর বুঝায়। এখানে না বোধক শব্দ প্রথম, অমা খালাকতু, আমি বানাই নাই। এরপরে ব্যতিক্রম ইল্লা একটা শব্দ আছে, ইল্লা লিয়াবুদুন, এই ইস্তেসনা কয় এটারে আরবিতে। নফি এবং ইস্তেসনা একসাথে হইলে হসর বুঝায়। অর্থাৎ আর কোনো উদ্দেশ্যেই নয়, একটাই উদ্দেশ্য, ইবাদত। তাহলে এখানে আল্লাহ বললেন আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্য, এখানে বললেন আমি প্রত্যেক জাতির জন্য দিয়েছি ইবাদত। তোর মিলছে না কথাটা? তাইলে ইবাদতবিহীন মানুষ হয় না, মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না। সাফ। এই জন্য দোস্ত আমার, যাদের জীবনে আল্লাহর বন্দিগি নাই, তুমি কোনো মানুষ না। যে কপালে, আমি সাফ এই জন্য সবসময় বলি, যে কপালে সেজদা নাই, তুই কোনো মানুষ না বেটা। পরিষ্কার কথা, তুমি কোনো মানুষ না। সেজদাবিহীন, গোলামিবিহীন, ইবাদতবিহীন, বন্দিগিবিহীন, আল্লাহকে চেনে না, আল্লাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে বোঝাপড়া নাই, আল্লাহর সাথে কোনো রকমের স্মরণ নাই, এটা কোনো মানুষ না। এটা মানুষ না, এটা বেঁচে নাই, এটা মরে গেছে, এটা মরে গেছে। আপনারে আমি বললাম, এই মাইক এটা লাগাইছে আমার কথা বলার জন্য, হরন এটা, মাউথ এটা, সাইডে সাউন্ড বক্স আছে। এখন সাউন্ড বক্সও আছে, এটাও আছে, কিন্তু এটাতে কোনো আওয়াজ বাইর হয় না। বহুতক্ষণ মনে করেন এটা খটর খটর করলাম, লাড়ালাড়ি করলাম, বল্টু মল্টু সব লড়াইলো, কিন্তু কোনো আওয়াজে আসে না। এখন জিদ উঠবে কিনা কথা বলেন না কেন? তো এই যে মাইকওয়ালা, তারে জিদ দে মাসি কি করবো, বেটা তোর এটা মাইকো না, মাইকে যাতো না, ফিসা দিয়ে ফিট তোর কহাল, এটা কিতে আনছ তুই বলবি কিনা? আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্যই শুধু। অতএব যার মধ্যে ইবাদত নাই, তুই মানুষও না, মানুষের জাত না বেটা, তুই মানুষের জাত না। যদি বলেন তো মানুষ না তো কি, সেটা আল্লাহ বলে রাখছে কি, সেটাও নফি ইস্তেসনা দিয়া কইছে। এটা যেমন মা এবং ইল্লা, ওইটাও নফি ইস্তেসনা, ওইটাও না বোধক এবং এই ইল্লা শব্দ, ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলেন আমার বন্দিগি ছাড়া, আমার বাঁধন ছিঁড়ে নিজের মন মতো যে চলে, খোদার কসম বন্ধু, আল্লাহ তাআলা কোরআনে বলছে এটা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। তো খালাস, আইডেন্টিফাই হয়ে গেল, পরিচয় হয়ে গেল কিনা? পরিচয় সংকটে ভোগার কিছু নাই, পরিচয় সংকটে বুঝার কিছু নেই, পরিচয় মিলে গেছে। আল্লাহ তাআলা বলছেন ইনহুম ইল্লা কাল আনআম, মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ রসুলের বাঁধন থেকে যে নিজেকে ছিঁড়ে ফেলে, আল্লাহ তাআলা কোরআনে বলছে সে আর কিছু নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা। এটা কিন্তু আরো সাংঘাতিক অর্থ। আল্লাহ বলেন যদি দেখো কেউ মাইন্ড করে জানোয়ার কওয়াতে, তাইলে আবার বলিও যে সরি, না না আপনি আরে জানোয়ার না, বরং আপনি তার চাইতে নিকৃষ্ট, তারে আট্টু নামাই দিও, তারে ছাগলও বলিও না, তারে কুকুর বিড়ালও বইল না, সে মাইন্ড করছে। আল্লাহ বলেন না নাফরমান, তুই মাইন্ড করো নাই, জানোয়ার মাইন্ড করেছে। জন্তু জানোয়ার ডাক দিয়ে বলছে আল্লাহ এত বড় নাফরমানকে আমার সাথে তুলনা দিলেন কেন? আমি আপনার কোনটা নাফরমানি করেছি? বলে
এজন্য তখন আল্লাহ বলেন, না না, বালহুম আবাল, না ঠিকই বলছিস, এটা জানোয়ারও না, বরং এটা তার চাইতেও নিকৃষ্ট। ওরে আরো নামায় দে, ওরে আরো নামায় দে। এবার ভাল লাগেনি স্যার, এবার তো পরিচয়ই নাই, এবার তো কোনো সংজ্ঞাতেই পড়লো না। আস্তাগফিরুল্লাহ আমার বাপ। এজন্য বুঝতে শিখেন নওজোয়ান ছেলেরা, ভাইয়া এটা বুঝা দরকার। তুমি স্কুলেই পড়ো, কোনো আপত্তি নেই আমার, পড়ো মিয়া, ইউনিভার্সিটি পড়ো, পড়ো দোস্ত। পড়তে পড়তে আটলান্টিক মহাসাগরে যত পানি, আমি দোয়া করি তোমার পড়া যেন এত বেশি হয়। তুমি পড়তে পড়তে হিমালয়ের উপরে উঠে যাও, তোমার জ্ঞান যেন হয় হিমালয়ের চাইতে বেশি, কোনো আপত্তি নাই। কিন্তু আগে তো মানুষ হও, আগে তো আত্মপরিচয় দেখাও, আগে তো নিজেকে চিনা তো দরকার। আমারে বানাইলেন কে, আমি আসলাম কোত্থেকে, কেন আসলাম, কিভাবে আসলাম, কি করছি, কি করা উচিত, এতটুকু অনুভূতি যদি বিবেকে না জাগে, আমার মনে যদি না হয়, তো আমি কি পড়ালেখা শিখলাম আর কি শিক্ষিত হলাম, কি পড়ালেখা, কি অর্জন হলো বলেন? আহা, অসংখ্য মুসলমানের সন্তান জানেই না পরিচয়, তারে যে আল্লাহ বানাইছে এই কথাই তার মনে নেই, আল্লাহর সাথে যে তার কোনো সম্পর্ক থাকা উচিত এটাই তার মনে নেই। কত বছর হয় ফজরের নামাজ পড়ে না, সে জানেও না। ফজরের ওয়াক্ত হয় কখন, হায় নাফরমান বলতেও তো পারবে না। ফজরের আজান হয় কয়টায়, সে তো জানে না। খোদার 365 দিন, এক বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ে না। আহা, মুসলমানের সন্তান এমন হয় কেমন? এর মুসলমানের বাচ্চা বলে কিভাবে? তার বাবা কোথায়, তার মা কোথায়, তার সংসার কোথায়, সে কোন ঘরে বড় হচ্ছে, কি খাইতেছে, কেন তারে বাবা বড় করছে এত বড় নাফরমানকে? এ তো সভ্যতার, ভদ্রতার কোনো আইটেমই পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, এগুলো জেনারেল ফুলাফাইনো এমনিই কয়, নবীজির কোনো কেউ ছোট করে কয় না। কথা বোঝেন নাই? তিনি বিশ্ব নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি সবচেয়ে সুন্দর, তিনি সর্বাধিক সুন্দর আদর্শের অধিকারী, তার কথাই শ্রেষ্ঠ, তার সব কিছু, এটা সবাই মানে। অতএব তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, খবিস, খবিস। ইল্লা আসবাহা খাবিসান নাফস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা খবিস, খবিস বেটা তুই। আর খবিস কোথায় থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে টয়লেটে থাকে, পায়খানায়। প্রমাণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢুকতে খবিস থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই, এটার ভিতরে খবিস আছে। খবিসের গন্তব্য কোথায়? বাথরুমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়েন, আমি একটা নামাজ শুধু বললাম, 5 ওয়াক্তই এমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, এটা এমন লোক শয়তান যার 2 কানে মুত্তা দিছে। সরাসরি হাদিস, বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে শয়তান মুত্তা দিছে, সে পেশাব করে দিছে। শয়তান যেহেতু সেই আদম আলাইহিস সালামের জামানার থেকে শয়তান, তো বড় সড়ো শয়তান, তো পেশাবও তো অনেক বেশি হইব নিশ্চয়, তার কোনো শুধু হলেন না। কি মুতাটা মুতছে তার শরীরের ভিতরে, শয়তান তো আর শুধু ঘাড়ো না, শয়তান তো পেশাব করে তোর পুরা গাও ভাসায় লেছে বেটা। নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ফজরা
ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল, আল্লাহ তাকে নিজের করে নিল। আল্লাহ বলেন, বান্দা এই ভোরে সেজদা করলা, ঠিক আছে, বাকি সারাটা দিন তোমার আমি দেব, আমি দেব। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই ফজরের নামাজ আমার সমস্ত ইমানদার বান্দা এবং আমার কোটি কোটি ফেরেশতাদের একত্রিত হওয়ার সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত এই জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে তারা সকলেই ফজরের নামাজের ওয়াক্তে আসমানে ফিরে যায়। আবার সারা দিন সন্ধ্যা পর্যন্ত যারা জমিনে পাহারাদারি করবে ওই ফেরেশতারা ফজরের নামাজের ওয়াক্তে নেমে আসে। আল্লাহর নবী বলেন, রাত্রিবেলার কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করে এরপরে আসমানে উঠে, আর দিনের কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে শরীক হয়ে শুরু করে। তাজতামিউ মালাইকাতুল লাইলি ও মালাইকাতুন নাহারি ফিল ফজর। এই জন্য আল্লাহ বলছে কানা মাশহুদা। ফজরের নামাজ হলো অ্যাসেম্বলির সময়। কিসের সময়? যেই প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হয় ওই অ্যাসেম্বলির টাইমে শিক্ষক, কর্মচারী, ছাত্র সব নির্দিষ্ট জায়গায় দাঁড়াইতে হয়। খোলা এইটুকু মাঠের মধ্যে এটা অ্যাসেম্বলির টাইম, এনে সবাই থাকতে হয়। এরপরে অ্যাসেম্বলি হয়ে সারলে এরপরে যারদের রুমে ঢোকে, এটাই নিয়ম। তো আল্লাহ তাআলা বলছে ফজরের নামাজ আমার ইমানদার বান্দারাও থাকে, রাতের ফেরেশতারাও থাকে, দিনের ফেরেশতারাও থাকে, এরপর যার ডিউটিতে চলে যায়। এই জন্য একটা উদাহরণ বললাম বাপ, অনেক নওজোয়ান ছেলে বিশেষ করে ফজরের নামাজ না পড়ার এই ব্যাধি আমাদের মধ্যে বেশি কিনা বলেন না? কোরআনুল কারীমের মধ্যে আছে কওমে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ মাটির নিচের মাটি উপরে তুলে উপরের মাটি নিচের দিকে ফেলে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, উল্টাইয়া দিয়েছেন। কওমে হুদ তাদেরকে আল্লাহ তাআলা এক টানা 7 দিন মানে 7 রাত 8 দিন এই মোট 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, এই যে কোরআন শরীফের আয়াত, 7 রাত 8 দিন এক টানা তুফান দিয়া ঝড় বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা কওমে হুদ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিছে। 3 নম্বরে সালেহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, কওমে সামুদের নবী। এই ওনার জাতিকে আল্লাহ তাআলা ফেরেশতার বিকট চিৎকার দিয়ে পুরা জাতিকে একসাথে শেষ করে দিছে, একের কোলের বাচ্চা পেটের বাচ্চা সব। আর 4 নম্বর কওমে শুআইব, ওই যে মূসা আলাইহিস সালামের শ্বশুর শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ওই একই রকম ফেরেশতার চিৎকার দিয়ে ধ্বংস করে দিছেন। এই কোরআনে আছে আল্লাহর কসম, এই 4টি জাতি, লূত আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি এবং সালেহ আলাইহিস সালামের জাতি, এই 4টি নাফরমান জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন ফজরের ওয়াক্ত। فأصبحوا في دارهم جاثمين إن موعدهم الصبح أليس الصبح بقريب। এই যে আল্লাহ তাআলা কোরআন বারবার বলছে শব্দটা ফাসবাহু, এরা ধ্বংস হইছে সুবহ ভোরবেলা ফজরের ওয়াক্ত। এখানে আছে সূরা কাহাফের মধ্যে ধনী আর গরিব 2 বন্ধুর ঘটনা আছে সূরা কাহাফে। একজন ধনী একজন গরিব বন্ধুর কথোপকথন আছে সূরা কাহাফের মধ্যে আছে। ওইখানে আছে যে ধনী বন্ধুর 2টা বড় বিশাল আঙ্গুর খেজুরের বাগান ছিল, সে এই বাগান নিয়ে অহংকার করত। আর ওই বলতো যে গরিব বন্ধু এগুলো তোমারে আল্লাহ দিছে, তোমার উচিত এগুলো প্রত্যেকবার ভোগ করার সময় অথবা দেখানোর সময় মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলা উচিত। সে বলছে না, এটি বলা উচিত না, এগুলো সব আমারটি আমার, এগুলো সব আমার, লোকও বেশি, আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, আমার লোক জনবলও বেশি, আমার সম্পদও বেশি। বেটা তুই আল্লাহরে ডাইকা
কি হয়েছে যে হুয়াদের আছে এই হুয়াদের তো বেটা দেই রে বেটা মাতবরি করো বেটা ভাত খাইতে ভাত পাও না বুঝেন না কথা তো এই কথোপকথন চলতেছিল আল্লাহকে সে স্বীকারই করতো না এই অবস্থায় তর্ক করতে গিয়ে একদিন এই অবস্থায় শেষ তর্ক করে ঘরে ফিরে গেছে ভোরবেলা এই কোরআনুল কারীমের মধ্যে আছে ফাসবাহা এখানেও আছে ভোরবেলা এসে দেখে ফজরের ওয়াক্তে ভোরবেলা এসে দেখে তার এই বিশাল বড় বাগান এইভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে যেন এখানে যে কোনো গাছপালা বাগান ছিল তার চিহ্নও নেই তার চিহ্ন নেই কোরআন শরীফে আছে ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি ভোরবেলা সে তার দুই হাত এটা দেইখা কসলাইতে লাগলো এমনি এমনি ইউকাল্লিবু কাফাইহি অর্থ হলো হাত এমনি উল্টা পাল্টা করা আর কি আহা আহা কিটা করলাম আহা আহা কি করলাম হায় 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 এই কথা বলতে লাগলো আর বলতে লাগলো ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা হায় আফসোস যদি আমি আমার আল্লাহর সাথে শরীক না করতাম ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা হায় আফসোস যদি আল্লাহর সাথে শরীক না করতাম এজন্য বন্ধু আমার যার যত বন্দিগি ছুটে যাচ্ছে যার যত আল্লাহর ইবাদত ছুটে যাচ্ছে যে যত হারাম নাফরমানির মধ্যে লিপ্ত হচ্ছি আমি কিংবা তুমি আপনি কিংবা আমি প্রত্যেককেই বলি বন্ধু বাপ আমার কবর থেকে নিয়ে আখিরাত প্রতিটা ঘাটিতে শব্দ কেবল উচ্চারিত হবে একটাই ইয়া লাইতানি হায় যদি ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় যদি আজ আমি মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হায় আজ যদি হাসরের মাঠে আমার আমলনামা আমার হাতে না দিত ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হায় যদি এই মুহূর্তে মৃত্যু এসে আমাকে শেষ করে দিত ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি হায় যদি দুনিয়ার জীবন থাকতে আমি কিছু নেকি পাঠাইতাম ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা হায় যদি সেদিন দুনিয়ায় রাসূলদের পথ ধরতাম ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা হায় যদি আমি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম যে আমারে মদ জুয়া জিনা ব্যভিচার যে আমারে সুদ ঘুষ যে আমারে সন্ত্রাস চাঁদাবাজি যে আমারে অবৈধ সম্পদ দখল এই অন্যায় শিখিয়েছে আহা যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম সব কোরআনের আয়াত ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা হায় যদি নেককারদের সঙ্গী হতাম তাইলে আজকে হাসরের ময়দানে আমিও তো কামিয়াব হতাম ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম এসব হায় সব কি ইয়া লাইতানি বলেন তো শব্দটা ইয়া লাইতানি এটা বল দোস্ত আমার বন্ধু আমার এই সামান্য দুই একটা বৈষয়িক পড়ালেখা করে নিজেরে খুব চালাক মনে করেন এটা আমরা পড়ছি ভাইয়া আমরা সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকেই দাখিল পাশ করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি হ্যাঁ